হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 2:15। তো আজকে হচ্ছে জাত আছে, তো জাতের মেলা দেখতে যাচ্ছি, সেই বিষয় নিয়ে তো আজকে ভিডিওটা থাকবে। তো এই যে রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ, জাত দেখতে যাব বলে, মেলা দেখতে। তো তোমাদের সাথে সেখানে যেয়ে দেখা হচ্ছে। তারপর একদম দেখো, ট্রেনটা পুরোই জ্যাম। গাড়ি দেখো একবার, আর রাস্তা গোটা মাঠটা লোকে ভর্তি। কতটা বুঝতে পারছি আমিও বুঝতে পারছি না, কিন্তু মানে লোকে ভর্তি। যে দেখো, যেদিকে দেখবে সেদিকেই বাইক রাখা, শুধু চারিদিকে সাইকেল বাইক জমা নেওয়া হচ্ছে। মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কি মাঠের অবস্থা একবার দেখো, কি অবস্থা, প্রচন্ড পরিমাণে ভিড় হয় এই মেলায়। প্রচুর মানে প্রচুর ভিড় হয়। দেখতে পাচ্ছ লোকজন, দেখো একবার। মেলাটা কিন্তু ওই যে ওখানটা পুরো লোকে লোক আকাণ্ড। তাও ক্যামেরা আসছে না। এই যে দেখো বন্ধুরা, অবশেষে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। আর এখানে বাচ্চাদের জন্য সব রকম ঝুলা রয়েছে। আর এতটাই ভিড় যে কি বলবো, আমরা তো কিছু দেখতেই পাইনি। আর এখানে দেখো সব রকম খাবার দাবার তো ছিলই, কিন্তু সব জায়গায় প্রচুর ভিড়। তো একটু মেলার মধ্যে ফুচকাটা যাই হোক খেয়েছিলাম। আর দেখো এদিকে যে পীর বাবার মন্দিরটা আছে, ওই যে গেটটা আছে ওই দিকটা, তার মধ্যে এখানে দেখো এই যে ভুট্টা বিক্রি হচ্ছে, আর ওদিকে পান বসেছে। তো অনেক রকম পান বিক্রি হচ্ছিল। যাই হোক, এখানে দেখো জিলিপি, তারপরে নিমকি ফিমকি, মানে প্রচুর প্রচুর জিনিস। আর এখানে এ থেকে জেড পর্যন্ত সব জিনিস পাওয়া যায়, মানে চাষের থেকে বলো, রান্না বান্নার বলো, শীতের পোশাক। এই যে দেখো ঠাকুর, এমনকি ঝোড়া চুবড়ি কোদাল, মানে কি কি না পাওয়া যায়। এমনকি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন, মানে সব ফল। বিশেষ করে এখানে কাঁকড়া খুব পাওয়া যায়। আর কিছু সেইভাবে শেয়ার করতে পারলাম না, যতটা শেয়ার করেছি। তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখ। এই যে দেখো বন্ধুরা, মেলা থেকে চলে এসেছি, এখন 5:20 বাজে পুরো পাক্কা। তো মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছি তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। এতই জ্যামে পড়েছি, 4টের সময় মেলা থেকে বেরিয়েছি, তাও এসে পৌঁছাতে দেখো 5:20 হয়ে গেছে। তো কী কিনেছি আগে ঝটপট দেখিয়ে দিই। এই যে দেখো, এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি মেলা থেকে। কী কী তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো, মেলা থেকে নিয়েছি যে আমার মেয়ের জন্য এই গাড়িটা নিয়েছি। তো আমার মেয়ে হচ্ছে দাদাদের গাড়ি দেখে একটু বায়না করে, সেই কারণে আমার মেয়ের জন্য আর কি এই গাড়িটা নিয়েছি। আর এই ব্যাগটা আমার মেয়ের জন্য নিয়েছি। এই যে এই ব্যাগটা, আমার মেয়ে আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি করে, তো এই মেলা থেকে এই ব্যাগটা ওর জন্য নিয়েছি। কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দুটো কফি মগ নিয়েছি, বেশ ভালো লাগছিল আমার কফি মগ দুটো। তো এই দুটো কফি মগ নিয়েছি। আর এতে জিলিপি আছে। আর এটা তোমাদের দাদা অবশ্য দোকান থেকে নিয়েছে, এটা মেলা থেকে না, এটা কারখানায় পড়ার সেখানে জুতো আর কি একটা। তো এগুলো আমি 8 টাকা করে নিয়েছি। এই যে দেখো, এখানে এই যে 8 টাকার এই মগটা, এই ছোট্টি চুবড়িটাও 8 টাকা। আর এই বড় চুবড়িগুলো, এগুলো একটু মজবুত কম, এটা বেশ সুন্দর, খুবই শক্ত। এটা গোপালের ফুল রাখবো বলে নিয়েছি। ভালো না চুবড়িটা, ছোট্টির ওপর কি সুন্দর। আর এখানে এই যে এইগুলো নিয়েছি, এরকম সেম কালারেরই দুটো নিয়েছি, এই যে চুবড়ি। আর একটা এইটা নিয়েছি, এটা একটু ঘন চুবড়িটা নিয়েছি। এটা একটু শাকটা ধুতে ভালো, কারণ আমি একটু শাকটা বড্ড ঝিরিঝিরি করে কাটি, তো বড্ড চুবড়ি দিয়ে গলে যায়। এটা খুব ঘন বলে এই চুবড়িটা নিয়েছি। তো এগুলোই মেলা থেকে নিয়েছি। এইগুলো এই যে এগুলোই মেলা থেকে কিনেছি।
তো এখন বানাবো হচ্ছে পিঠে, সেই কারণে তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, এই যে পিঠে তৈরি চলছে, এই কটা হলেই হয়ে যাবে, এই ঝুঁইটা ভর্তি হয়ে গেলেই তরকারি পিঠে হচ্ছে। আজকে নারকোল নেই বলে তাই নারকোল পিঠে হয়নি, লম্পট জেলে পিঠে তৈরি হচ্ছে। আর যে ফোন নেই বলে হাঁ করে দাঁড়িয়ে আছে, ফোনটা দিয়ে দিই, দাঁত বের করছে। এই যে দেখো সব পিঠে রেডি, মেলা থেকে আস্তে আস্তে তো এক ঝুলি পিঠে হয়ে গিয়েছিল, আর এক ঝুলিই বাকি ছিল। তো এই যে সব পিঠে কমপ্লিট। এই যে এখানে দুধ পিঠে করব, এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠলেই এই যে এখানে নারকোল পিঠে নারকোলের ছাই দিয়ে পুর ভরে রেখেছি। এই যে ছোটি ছোটি পিঠে করেছি এগুলো, আমার মা অল্প দিয়েছিল নারকোলের ছাই, তো নারকেলটা রেডি করেই আর কি দিয়েছিল, অল্পই ছিল, মায়েদের একটু রেখে আমাকে একটু দিয়েছে। তো তোমাদের দাদা যেহেতু পুর পিঠে খায় না, সেই কারণেই বলছিলাম যদি থাকতো তাহলে দুধ পিঠে করতাম, সেজন্য মা আবার একটু দিয়েছে। তো এই যে এই কটাই পিঠে হয়েছে, দুধটা এই যে ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে দুধটা উতলে গেছে, এবার এক এক কেজি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেখো আমি দিয়ে দিয়েছি, এবার ফুটুক, সিদ্ধ হয়ে যাক, হয়ে গেলে তারপরে চিনি দেব। একটু হালকা হালকা হাতে নেড়ে নিই যাতে পিঠেটা ভালোভাবে চারিদিক থেকে সিদ্ধ হয়ে যায়। এর থেকেও আরও ছোট ছোট করে করলে আরও সুন্দর দেখতে লাগে, আমি যেমন পেরেছি তেমন করে দিয়েছি।